আমি বহু বক্তব্যে বলেছি যে আমরা আহলুল হাদিসরা আকিদা শিখেছি, রাফুল ইয়াদাইন শিখেছি, বুকে হাত বাঁধা শিখেছি, কিন্তু মুআমালা, ম্যানার, শিষ্টাচার, সৎ চরিত্র কিন্তু আমরা এখনো শিখতে পারিনি। মুমিনের এটাই শান যে সে দুঃখে থাকুক, কষ্টে থাকুক, সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। আমরা কিন্তু বাংলায় বলার সময় বললাম শুকরিয়া, কিন্তু শুকরিয়া বলে কিন্তু আরবিতে একটা শব্দ আছে, অথচ আমরা আরবিতে কিন্তু শুকরিয়া ব্যবহার করি না। কথাটা আবার শুনেন, বাংলায় বলার সময় কি বললাম যে আল্লাহর শুকরিয়া আদায় করি, আর শুকরিয়া বলে কিন্তু আরবিতে শব্দ আছে, অথচ আরবিতে শুকরিয়ার জন্য আমরা শুকরিয়া শব্দ ব্যবহার করি না। আমরা কোনো সময় বলি না যে আশশুকরু লিল্লাহ, আমরা কোনো সময় বলি না যে নাশকুরুল্লাহ, আমরা কি বলি? আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। অথচ বাংলায় বলার সময় কিন্তু শুকরিয়া বলতেছি। আর পার্থক্যটা কি, আর কারণটা কি? প্রশংসা করার আরবিতে আরও একটা শব্দ আছে, সেটাকে বলা হয় আল মাদাহ, অথচ আমরা কোনো সময় আল্লাহর প্রশংসার জন্য মাদাহ ব্যবহার করি না। এটাকে বলা হয় আরবি বালাগাতের আলোচনা। যারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের বালাগাতের দৃষ্টিতে ব্যাখ্যা করেছেন তারা বলেছেন এখানে আল্লাহ সুবহানাহু তাআলা আশ-শুকরু লিল্লাহ কেন বললেন না, আল মাদহু লিল্লাহ কেন বললেন না? শুধু তাই নয়, সচরাচর যখন বক্তা বক্তব্য দিতে ওঠে তখন বক্তা কি বলে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, তাই বলে না? অথচ সূরা ফাতিহায় কিন্তু নাহমাদু বলা নাই। কি বলা আছে বলেন তো? আলহামদু। সূরা ফাতিহায় নাহমাদু নাই কেন? আর শুকরু নাই কেন? আল মাদহু নাই কেন? যারা বালাগাত সম্পর্কে জানেন তারা লিখছেন যে যখন আমি বলবো নাহমাদুহু, তখন কাল, টেন্স, ফেল, ক্রিয়া, ভার্ব তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে অতীত, পাস্ট, আমি করেছি, ফাআলতু, আই হ্যাভ ডান, আই ডিড, এগুলো হচ্ছে পাস্ট টেন্স, করেছি। আর একটা হচ্ছে করব, আফআলু, আমি করব, আই উইল ডু, আমি করব, এটা হচ্ছে ফিউচার। আর এটা হচ্ছে রানিং, আমি করছি, ওটার জন্য আরবিতে আফআলু ব্যবহার হয়, মুজারের সিগা ব্যবহার হয়। ইংরেজিতে পার্থক্য আছে, আই এম ডুইং, আমি করতেছি। তো যখনই আমি বলবো নাহমাদু, মানে আমি আল্লাহর প্রশংসা করছি বা করব, মানে অতীতে করতাম না। যখন আমি বলবো হামিদতু, মানে আমি আল্লাহর প্রশংসা করেছি, ভবিষ্যতে করব কি করব না গ্যারেন্টি নাই। কথা কি আমার বুঝতে পারছেন? কথা বুঝতে না পারলে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি বলেছি মাথায় যা আসবে তাই বলতে থাকবো, বলতে বলতে এটা মাথায় আসলো তাই বলতেছি। দ্বিতীয়ত, আল মাদহু কেন ব্যবহার করা হচ্ছে না? মাদহ বলা হয় এমন গুণ যেই গুণ থেকে উপকার পাওয়া যায় এবং যেই গুণ বাহ্যিকভাবে মানুষ দেখতে পায়, বুঝতে পারে, অনুভব করতে পারে। আমি একজনকে দেখলাম সে ভালো বক্তব্য দিচ্ছে, তার এই ভালো বক্তব্য দেওয়াটা আমি অনুভব করতে পারলাম, এখন আমি তার প্রশংসা করতেছি, বাপরে বাপ কত ভালো বক্তব্য দিল। এই প্রশংসার জন্য আরবিতে বলা হয় মাদাহ। আমি একটা ফুলকে দেখতে পাচ্ছি, ফুলটা অনেক সুন্দর। আমি একটা মানুষকে দেখতে পাচ্ছি, সে অনেক সুন্দর। আমি একটা ছেলেকে দেখতে পাচ্ছি, ও অনেক জ্ঞানী। তার এই জ্ঞান অনুভব করার পরে, তার এই সৌন্দর্য অনুভব করার পরে আমি তার প্রশংসা করতেছি, এটাকে আরবিতে বলে মাদাহ। যখনই আমি মাদাহ বলবো, আল্লাহর সব গুণ, আল্লাহর সব নেয়ামত আমাদের অনুভব করার ক্ষমতা আছে? কথা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব গুণ, সব নেয়ামত আমাদের 100তে 100 অনুভব করার ক্ষমতা আছে? নাই। তাহলে যখন মাদাহ বলবো তখন পরিপূর্ণ আল্লাহর প্রশংসা হবে না। এবার শুকরিয়া কখন বলা হয়? আপনার হাত থেকে একটা জিনিস পড়ে গেল, আমি ডাক দিলাম, ভাই আপনার জিনিসটা পড়ে গেছে, নেন। এই যে আমি আপনাকে উপকারটা করে দিলাম, এই উপকারের পরে আপনি আমাকে বলতেছেন শুকরিয়া, শুকরান জাজিলা, আপনার অনেক শুকরিয়া। কোনো কিছু পাওয়ার পরে, কোনো উপকার পাওয়ার পরে যে শুকরিয়া আদায় করা হয়, এটাকে আরবিতে বলে শুকরিয়া। আল্লাহর জন্য যদি শুকরিয়া ব্যবহার করা হতো আরবিতে, তো আপনার যেই দিন ছেলে মারা যেত ওই দিন তো আল্লাহ আপনার ছেলেকে নিয়ে নিয়েছে, ওই দিন কি তখন আপনি শুকরিয়া করতে পারতেন? কথা বলতে হবে। ওই দিন শুকরিয়া আদায় করতে পারতেন না। এই জন্য আল্লাহ শুকরিয়া শব্দ ব্যবহার করেনি।
ভবিষ্যৎ এবং অতীত শব্দও ব্যবহার করেনি, মাদাহ শব্দও ব্যবহার করেনি, মাসদার ব্যবহার করেছে আলহামদু। আর শুরুতে আলিফ লাম দিয়েছে এটা বোঝানোর জন্য তুমি আল্লাহর পক্ষ থেকে উপকার পাওয়ার না পাও, তুমি দুঃখে থাকো আর কষ্টে থাকো, তুমি আল্লাহর গুণাবলী, আল্লাহর নিয়ামত অনুভব করতে পারো আর না পারো, অতীতে নয়, ভবিষ্যতে নয়, বর্তমানে নয়, চিরদিন, চিরস্থায়ী, চিরন্তন কালের জন্য, সর্বাবস্থার জন্য তোমাকে আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। সার্বিকভাবে যত বাক্য, যত শব্দ, যত কিছু দিয়ে আল্লাহর প্রশংসা আদায় করা সম্ভব, সব কিছু দিয়ে তোমাকে আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। এটার জন্য 100-তে 100% বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ। একটু বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলামিন মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না রব্বিল মুসলিমিন, রব্বিল মুমিনিন, রব্বিল মুসল্লিন, রব্বিল মুজাহিদিন, মুসলমানদের রব, মুমিনদের রব, মুসল্লিদের রব। তিনি বললেন আলামিন মানে আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সব কিছুর যিনি পালনহার, পালনকর্তা, উনি একমাত্র প্রশংসার যোগ্য। তো আমরা দুঃখে থাকি, কষ্টে থাকি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে হবে। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করলাম। আল্লাহর প্রশংসা আদায় করার পরে পরবর্তী যেটা কথা সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে অতীতে চলে যাওয়া যত নবী রাসূলগণ ছিলেন তাদের যত জীবনী আমরা জানতে পারি, তাদের জীবনী থেকে একটা জিনিস অনুভব করা যায় যে সব সময় যা ঘটে তা চোখে দেখা যায় না, আর সব সময় যা চোখে দেখা যায় ওটাই যে বাস্তবে ঘটতেছে তা নয়। সেটা পৃথিবীর সর্বক্ষেত্রে। বাহ্যিক দৃষ্টিতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন যে ওনার ছেলেকে হত্যা করা হয়েছে। কথা কি বুঝতে পারছেন আমার? বাহ্যিক দৃষ্টিতে ইয়াকুব আলাইহিস সালাম কি দেখছেন? যে ওনার ছেলেকে হত্যা করা হয়েছে, রক্তাক্ত জামা, কিন্তু পর্দার আড়ালে কিন্তু ওনার ছেলে জীবিত আছে। তার মানে যেটা উনি দেখতে পাচ্ছে ওটা কিন্তু বাস্তবে ঘটে নি, অথচ ওনার মন মানতেছে না, কিন্তু উনি কিন্তু আসলে জানেন না নিশ্চিত। ওনার সামনে এটাই বাহ্যিকভাবে ঘটেছে যে ওনার ছেলে নিহত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কুয়ায় ফেলে দিয়ে তারা মনে করছে যে তারা ইউসুফকে কি করেছে? হত্যা করেছে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বাহ্যিকভাবে মনে করছে হত্যা করেছে, কিন্তু ওই কুয়া থেকেই যে একদল ব্যবসায়ী ইউসুফকে উঠিয়ে নিয়ে গেছে এটা কিন্তু তারা জানে না। মানে তারা যেটা ভাবতেছে ওটা কিন্তু ঘটেনি, আর যেটা ঘটেছে সেটা কিন্তু তারা জানে না, তারা অন্য একটা ভেবে বসে আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওখান থেকে বিক্রি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজার বাড়িতে পাঠিয়ে দিলেন, রাজার বাড়িতে লালন পালন করলেন। সাধারণত ব্যতিক্রম ধর্মী ঘটনাগুলোর একটা ঘটনা যেমন মুসা আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের, তেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের। এখন গোটা মিশরবাসী জানে, গোটা মিশরবাসী যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার সাথে অন্যায় কাজে লিপ্ত হতে গিয়ে ধরা পড়েছেন এবং এই অভিযোগে তিনি 7 বছর জেল খেটেছেন। কিন্তু এটা কি বাস্তব? এটা কি সত্য? অথচ একমাত্র উনি জানেন, ইউসুফ আলাইহিস সালাম জানেন যে এটা সত্য নয়। বাকি দুনিয়াবাসী সবাই, বাদশা থেকে শুরু করে সবাই ভাবতেছে যে ঘটনা এটে, কিন্তু তারা যেটা ভাবতেছে ঘটনা সেটা নয়, ঘটনা আর একটা হয়ে বসে আছে। আর ঘটনা যেটা ঘটে গেছে সেটা কিন্তু আবার তারা জানে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায়, মানুষ হয়তো মনে করতেছে যে তাকে হয়তো চিরদিন জেলখানায় থাকতে হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার পরিকল্পনা কোথায়? আল্লাহ সুবহানাহু তাআলার পরিকল্পনা অনেক সুচারু রূপে। স্বপ্নে দেখলেন, স্বপ্নের তাবির কেউ জানে না, বলতেছে একমাত্র ইউসুফই স্বপ্নের তাবির জানে, ইউসুফকে নিয়ে আসো। ইউসুফ বলছে না, অসম্ভব, আমাকে আমার মিথ্যা অপবাদ থেকে মুক্তি না দিলে আমি এই কাজে যাব না বা এই দায়িত্ব, এই পদ গ্রহণ করব না। যখন তাকে মুক্ত ঘোষণা করা হলো তখন তিনি আসলেন, বললেন, দায়িত্ব গ্রহণ করলেন। এরকম প্রত্যেক নবীর জীবনীতে আপনি ঘটনা পাবেন। এই জন্য আমাদেরকে সবসময় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হুসনুজ্জন, সুধারণা। আমি বহু বক্তব্যে বলেছি যে আমরা আহলুল হাদিসরা আকীদা শিখেছি,
রাফুল ইয়াদাইন শিখেছি, বুকে হাত বাঁধা শিখেছি, কিন্তু মুআমালা, ম্যানার, শিষ্টাচার, সৎ চরিত্র কিন্তু আমরা এখনো শিখতে পারিনি। কথাটা কি কষ্ট পেলেন আমার কথায়? এই কথাটা আমি বাস্তবে চলে ফিরে অনুভব করি এবং দেখি। অথচ আমি সেই দিন এক বক্তব্যে বললাম, সম্ভবত আসন্না কমপ্লেক্সের, যে আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে ভালো নই, আর আমার সামনে যিনি আছেন উনি ফেরাউনের চাইতে খারাপ নন। আমি কি মুসা আলাইহিস সালামের চাইতে ভালো? আর আমার সামনে যিনি আছে উনি কি ফেরাউনের চাইতে খারাপ? সে বেদাতি হোক, হানাফি হোক, দেওবন্দি হোক, বেরলভী হোক, ফেরাউনের চাইতে খারাপ নাকি? না। তাহলে আমি যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে ভালো না হই, আর উনি যদি ফেরাউনের চাইতে খারাপ না হন, তাহলে মুসার মতো ব্যক্তিকে ফেরাউনের মতো কাফেরের সাথে যদি ভালো ব্যবহার করতে বলা হয়, ভালো আচরণ করতে বলা হয়, তাহলে আমার মতো অধম নাচিজ পাপিষ্টের জন্য কতটা জরুরি যে আমি আমার আরেক দিনী ভাইয়ের সাথে ভালো ব্যবহার করব। ইসলামের বিজয় কিন্তু শুধু আকীদা দিয়ে আসেনি, এটা মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা গুহা থেকে আসলেন, হীরা গুহা থেকে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপছেন থরথর করে, আর খাদিজাকে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, চাদর দিয়ে আমাকে জড়িয়ে দাও, খাশিতু আলা নাফসি, আমি আমার মৃত্যুর ভয় পাচ্ছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন কাল্লা ওয়াল্লাহি লাই ইউখজিকাল্লাহু আবাদা। কয়টা বাক্য? কাল্লা, কখনো নহে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লান, অবশ্য অবশ্যই, নিশ্চয়ই, ইউখজিকা, অপমান করবেন না আপনাকে আল্লাহ, আবাদান, কখনোই। কতগুলো তাকিদ, কখনো নয়, অসম্ভব, আল্লাহর কসম, নিশ্চয়ই আল্লাহ আপনাকে কখনো কোনোদিন অপমান করতে পারেন না। এতটা ফুল কনফিডেন্সের সাথে, 100% কনফিডেন্সের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দাবি কি জন্য করতেছেন, তার সমাধান তিনি পরের বাক্যগুলোতে দিচ্ছেন। পরের বাক্যগুলো হওয়া উচিত ছিল এইরকম যে আপনি হেরা গুহায় বসে আল্লাহর ইবাদত করেন, এই জন্য আল্লাহ আপনাকে অপমান করবেন না, কেন উনি তো এখনই হেরা গুহা থেকে ইবাদত করে আসলেন। বাক্য কি এটা হওয়া উচিত ছিল না? কি বলেন? আপনাদের কি মনে হয়? উনি যেহেতু এখনই হেরা গুহা থেকে ইবাদত করে আসলেন, সুতরাং এটাই বেশি খাপ খেত, যুক্তিযুক্ত হতো যে বলা হতো যে আপনি হেরা গুহায় আল্লাহর ইবাদত করেন, এই জন্য আল্লাহ আপনাকে অপমান করবেন না। আপনি কোনোদিন মদ পান করেননি, এই জন্য আল্লাহ আপনাকে অপমান করবেন না। আপনি কোনোদিন জেনায় লিপ্ত হননি, এই জন্য আল্লাহ আপনাকে অপমান করবেন না। আপনি কোনোদিন মানুষের আমানতের খেয়ানত করেননি, এই জন্য আল্লাহ আপনাকে অপমান করবেন না। আপনি কোনোদিন মিথ্যা কথা বলেননি, এই জন্য আল্লাহ আপনাকে অপমান করবেন না। অথচ তিনি এইগুলো সব গুণের অধিকারী। সারা মক্কা জানে যে একমাত্র আমানতদার কে? জোরে বলেন, একমাত্র আমানতদার কে? একমাত্র সত্যবাদী কে? তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার সত্যবাদী হওয়া কারণ দেখালেন না, তার আমানতও কারণ দেখালেন না। কি কারণ দেখালেন? বলছেন আল্লাহ আপনাকে অপমান করবেন না এই জন্য যে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। লাতাহমিলুল কাল, অচল অথর্ব ব্যক্তির বোঝা বহন করেন। তুঈনু আলা নাওয়াইবিল হক, যে বিপদে পড়েছে তাকে সহযোগিতা করেন। তাকরিজ যায়ফ, মেহমানকে খাদ্য প্রদান করেন। এগুলো হচ্ছে আপনার গুণ। একটা গুণ তিনি বললেন না যে আপনি সালাত আদায় করেন, আপনি সিয়াম পালন করেন, আপনি সত্য কথা বলেন, আপনি আমানতদার, এগুলো একটাও বললেন না। বললেন আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি আপনার চাচা আবু তালেবের সাথে ভালো ব্যবহার করেন, আপনি আপনার দাদা আব্দুল মুত্তালিবকে সম্মান করতেন, আপনি আত্মীয়দেরকে মূল্যায়ন করেন। তাকরিজ যায়ফ, মেহমানকে খাওয়ান, বিপদে পড়লে সহযোগিতা করেন, অসহায় অথর্ব মানুষের আপনি সহযোগিতা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণ ছিল বলেই সারা 23 বছরে উনি সারা আরব বিশ্বে বিপ্লব ঘটিয়ে ছেড়েছেন। শুধু আকীদা দিয়ে এই বিপ্লব সম্ভব নয়। ওই কোরআন রাসূলের যুগেও ছিল, এই যুগেও আছে। ওই হাদিস রাসূলের যুগেও ছিল, এই যুগেও আছে। কিন্তু কি নাই? ওই রকম সাহাবী নাই যে সাহাবী বলবে মুহাজিরকে, এই মুহাজির তোমার কি লাগবে বলো, তোমার যদি স্ত্রী না থাকে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে তোমার সাথে বিবাহ দিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার। নিজের ভাইয়ের জন্য কত বড় স্যাক্রিফাইস, কত বড় উৎসর্গ, যে আমার স্ত্রীকে পর্যন্ত আমি তোমার জন্য তালাক দিতে রাজি আছি যদি তুমি চাও।
ওই ভ্রাতৃত্ব নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভ্রাতৃত্ব শিখিয়েছিলেন সেই ভ্রাতৃত্ব নাই। এই জন্য আমরা যতই দাওয়াতের কাজ করি না কেন, সামগ্রিক বিপ্লব মানে সারা দেশব্যাপী সারা পৃথিবীব্যাপী বিপ্লব ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না মানুষ শুধু কোরআন হাদিস দেখে ইসলাম গ্রহণ করবে না, শুধু ডাক্তার জাকির নায়েকের বক্তব্য দেখে ইসলাম গ্রহণ করবে না, বরং ডাক্তার জাকির নায়েকের অনুসারীদের ব্যবহার দেখে ইসলাম গ্রহণ করবে। শুধু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর সহিহ আকীদার বড় বড় বক্তাদের বক্তব্য শুনে মানুষ সহিহ আকীদায় আসবে না, তাদের অনুসারীদের আচরণ দেখে সহিহ আকীদায় আসবে। সেই দিন সামগ্রিক বিপ্লব সম্ভব, অন্যথায় সামগ্রিক বিপ্লব সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আচার, যে ব্যবহার, উন্নত চরিত্র, খুলুকুন আযীম, যে উন্নত ব্যবহারের পরাকাষ্ঠ দেখিয়ে গেছেন। উনি বাদশাহ হেরাক্লিয়াসের কাছে চিঠি লিখতেছেন। বাদশাহ হেরাক্লিয়াস কাফের, রোমান সাম্রাজ্যের বাদশাহ। উনি তো লিখতে পারতেন ইয়া আইয়ুহাল কাফের আসলিম তাসলাম, হে কাফের ইসলাম গ্রহণ করো নিরাপদে থাকবে। তিনি কাফের না বলে কি বলেছেন, ইয়া আযীম আর রোম, হে রোমানের মহান সম্রাট ইসলাম গ্রহণ করো নিরাপদে থাকবে। আর আমি আমার মুসলিম ভাইকে বলতেছি ইবলিস, শয়তান, এমন কোনো গালি নাই যেটা আমরা বক্তব্যের মধ্যে প্রয়োগ করতেছি না, যেটা আমরা বাস্তব জীবনে প্রয়োগ করতেছি না। এমনকি একটা নীতি আমাদের দেশে অনেকে অবলম্বন করার চেষ্টা করে যে বেদাতীদেরকে পরিপূর্ণরূপে বয়কট করতে হবে। এখন চীনের মুসলমান যদি বলে যে সে পরিপূর্ণরূপে চীনের সব হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধকে বয়কট করবে, তো দাওয়াত দিবে কাকে? কথা মনে হয় বুঝতে পারেননি। ও তো নিজেই বয়কট হয়ে যাবে। যদি সমাজে আপনি 90% হতেন, 95% হতেন, তাহলে 1%কে বয়কট করা মানায়। আপনি তো 5%, আপনি তো 3%, আপনি 3% 5% হয়ে বৃহৎ 95%কে যদি বয়কটের ডাক দেন, আপনি নিজে বয়কট হয়ে যাবেন, আপনার দাওয়াত বিস্তার লাভ করবে না। এই জন্য দাওয়াতের ক্ষেত্রে আপনাদের উপর আমার করজোরে অনুরোধ থাকবে, আমরা যেন অন্যকে ছোট করার উদ্দেশ্যে দাওয়াত না দিই। আমরা যেন অন্যকে দাওয়াত দিই অন্তরে কষ্ট নিয়ে, অন্তরে দুঃখ নিয়ে, ইস আমার এই মুসলিম ভাইটা জাহান্নামে চলে যাবে, ভাই তোর পা ধরি তুই মসজিদে আয়, ভাই তোর পা ধরে এই বেদাতটা ছেড়ে দে, এই দুঃখ নিয়ে। আর যদি এই অহংকার নিয়ে দাওয়াত দিই যে আরে তুই তো বেদাতি, তুই তো মুশরিক, তাহলে আমার এই অহংকার আমাকে জাহান্নামে নিয়ে যাবে আর ওর গুনাহ ওকে জান্নাতে নিয়ে যাবে। ইবনুল কাইয়িম বলছেন মানুষের গুনাহ মানুষকে জান্নাতে নিয়ে যাবে আর মানুষের ইবাদত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। ওই ইবাদত যেটা খালেস নিয়তে করেছিল সেই ইবাদত, খালেস নিয়তে করা ইবাদত জাহান্নামে নিয়ে যাবে। যদি ওই ইবাদত তার অন্তরে অহংকার দেয়, ইবাদত ইখলাসের সাথেই করছে, কিন্তু তাহাজ্জুদের সালাত আদায়ের কারণে, 5 ওয়াক্ত নামাজের কারণে যে লোকটা গুনাহে লিপ্ত আছে ওকেও ডাইরেক্ট জাহান্নামে যা, তোকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। আল্লাহর ক্ষমাকে চ্যালেঞ্জ করে দিল যে আল্লাহ তোকে কোনোদিন ক্ষমা করবে না, তুই তো মুসলমানই নস, তুই তো এই হ্যান ত্যান। এই যে ভিতরে অহংকার নিয়ে আর একজন মুসলিম ভাইকে ছোট করলো, এই অহংকারের কারণে আল্লাহর আত্মমর্যাদায় আঘাত লাগে, আল্লাহ অহংকার সহ্য করেন না, জাহান্নামে দিয়ে দিবেন। আর যে গুনাহ করছে ও গুনাহের কারণে যদি আল্লাহর দরবারে ছোট থাকে, আয় আল্লাহ আমি গুনাহ করেছি, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহর দরবারে হাত উঠিয়ে কাঁদতে পারে, আল্লাহর দরবারে নিজেকে ছোট করতে পারে গুনাহের কারণে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ছোট হওয়াকে, তার এই নত হওয়াকে, তার এই ক্রন্দনকে এত ভালোবাসেন যে আল্লাহ তার গুনাহকে নেকিতে পরিণত করে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। সুতরাং ইসলামের সৌন্দর্য ছোট হওয়ার মধ্যে, নত হওয়ার মধ্যে, মাটির সাথে মিশে যাওয়ার মধ্যে, এটাই ইসলামের সৌন্দর্য। অতএব দাওয়াতি কাজে আমাদের দিনী ভাই যারা উপস্থিত আছেন, বিভিন্ন জেলা থেকে এসেছেন, আজকে প্রথম দিনই প্যান্ডেল পরিপূর্ণ। এর আগে 2-3 সালাফি কনফারেন্সে আমি ছিলাম, প্রথম দিনে এরকম অবস্থা দেখিনি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন নিজ নিজ এলাকায় দাওয়াতি কাজ করতে গিয়ে, আমার পক্ষ থেকে একান্ত অনুরোধ থাকবে আপনারা সর্বোচ্চ পর্যায়ের ভালো ব্যবহার বজায় রাখবেন। অন্তত পক্ষে বক্তব্য শুনে নয়, আপনার ব্যবহার দেখে যেন মানুষ সহিহ আকীদা গ্রহণ করে। আগের যুগে আল্লাহ রাসূলের সাহাবীরা বিভিন্ন জায়গায় গেছে, ব্যবহার দেখে মানুষ মুসলমান হয়ে গেছে। পার্সোনালিটি, ব্যক্তিত্ব এমন একটা জিনিস যে ব্যক্তিত্ব সমাজকে পরিবর্তন করে দিতে পারে।
আপনি বলছেন আপনার সন্তানকে কিভাবে মানুষ করবেন। আপনার ব্যক্তিত্ব যদি মজবুত হয়, আপনার সন্তানকে মানুষ করার জন্য কিছুই লাগবে না, আপনার ব্যক্তিত্বই যথেষ্ট। আর আপনার ব্যক্তিত্ব যদি ফাতরা হয়, 3 নম্বর শ্রেণীর হয়, আপনি যতই চেষ্টা করেন আপনার সন্তানকে মানুষ করতে পারবেন না। ব্যক্তিত্ব কেমন? বাসায় ঢুকলে বাসা থরথর থরথর করে কাঁপবে, এর নাম ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্ব আপনাকে তৈরি করতে হবে। এখন আপনি নিজেই সালাত আদায় করেন না, নিজেই বিড়ি সিগারেট খান, তাহলে তো আপনার সন্তান আপনাকে হিরো মনে করবে না। আপনার সন্তানের সামনে আপনাকে হিরো হতে হবে, ব্যক্তিত্ববান, মর্যাদাবান হতে হবে। এই ব্যক্তিত্ব যদি সমাজে প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে সমাজ আপনার কাছে নত হবে। যেখানে যাবেন সে নত হবে, সে আপনার কাছে আসবে, দিনের শিক্ষা নিবে, জ্ঞান নিবে, মানুষের স্রোত নামবে, সামগ্রিক বিপ্লব নিয়ে আসতে পারে, সামগ্রিক উত্তম আচরণ, সামগ্রিক উত্তম ব্যবহার। দাওয়াতের ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই যে ফেসবুকের মাধ্যমে বিচ্ছিন্নভাবে অনেক মানুষ আমরা কোরআন এবং সহিহ হাদিসের রাস্তায় এসেছি। আমাদের এই বিচ্ছিন্নতাটা প্রতিষ্ঠা লাভ করবে কখন? যখন আমাদের নিজস্ব মসজিদ থাকবে। কথা কি ভুল বললাম? আমাদের বক্তব্যের বিষয় কিন্তু ছিল মসজিদের গুরুত্ব এবং ফজিলত। মসজিদ হচ্ছে মারকাজুল ইলম, মারকাজুল দাওয়া, জ্ঞানের কেন্দ্র, দাওয়াতের কেন্দ্র। আপনারা যেখানে যে জেলায় থেকে এসেছেন, ভাই আমার ওখানে আমি দাওয়াতি কাজ করি, কিভাবে দাওয়াতি কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, আমি সবাইকে বলি আগে মসজিদ প্রতিষ্ঠা করেন। ভাই মসজিদ প্রতিষ্ঠা করলে বেদাতিরা সমস্যা করবে, ঝামেলা করবে, আগে মসজিদ করা যাবে না, অসম্ভব। বাংলাদেশের সংবিধান আপনাকে 100তে 100 অধিকার দেয়, আপনি বাংলাদেশের মাটিতে মসজিদ করতে পারবেন। মনে রাখেন, আপনার মসজিদ শুরু করার পর মসজিদ যদি ভাঙতে আসে, তো ভাঙতে আসার কারণে মসজিদ আরো মজবুত হবে। যেমন আত্তাকওয়া সিলেটের মসজিদ মজবুত হয়েছে, যেমন ফরিদপুরের সালথার মসজিদ মজবুত হয়েছে, যেমন ভোলার মসজিদ মজবুত হয়েছে। ভাঙতে আসার পরে আপনার মসজিদ মজবুত হবে। জুলুম যত বাড়ে পা তত কি হয়? মজবুত হয়। অত্যাচার যত বাড়ে পা তত স্থায়ী ও মজবুত হয়। সুতরাং মসজিদ তৈরি করতে দ্বিধাদ্বন্দ্বে থাকা যাবে না, মসজিদ তৈরি করতেই হবে। মসজিদ থেকেই দাওয়াতি কাজ করতে হবে, মসজিদ কেন্দ্রিকই দাওয়াতি কাজ করতে হবে, মসজিদকেই দাওয়াতের অফিস বানাতে হবে, মসজিদকেই জ্ঞানের অফিস বানাতে হবে। মসজিদকে হেলায় ফেলায় ফেলে রাখা যাবে না। মসজিদের ওই জায়গাটা আপনাদের জন্য আমানত। আমি এই বিষয়ে আরও আমার কাছে বিস্তারিত থিওরি আছে যে কিভাবে এই বিষয়গুলো নিয়ে দাওয়াতি কাজ করা যাবে। এটা আমি ওপেন মঞ্চে কোনো সময় বলি না, যাতে আমার ইখলাসে ত্রুটি না আসে। আমি চেষ্টা করব আগামীকাল শুক্রবার আপনাদের সাথে যে মতবিনিময় সভা আছে, সেই মতবিনিময় সভায় সকাল 10টায় এই বিষয়টা আরও পরিষ্কার, আরও স্পষ্ট করে বলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বিরক্তির কারণ না হয়ে লাস্টে একটা কথা বলে, এই কথা আগামীকালও বলতে পারি, আজকেও বলে শেষ করে দিতে চাই এই বক্তব্য। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদ বিন জুরারার হাতে যখন বায়াত নিচ্ছিলেন, তখন তিনি তাদেরকে বলছিলেন, তোমরা এই করবে না। আর আমি যদি আমার আহাল পরিবার নিয়ে মদিনায় হিজরত করি, তাহলে তোমরা নিজেদের আহাল পরিবারকে যেভাবে হেফাজতে রাখো, আমার আহাল পরিবারকে সেভাবে হেফাজতে রাখবে। তখন আসাদ বিন জুরারা বলেছিল, আল্লাহ রাসূলের বিনিময়ে আপনি কি দিবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উচ্চারণ করেছিলেন, আল জান্নাহ, জান্নাত দিব। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, আর ইয়াসির, সুমাইয়া, আম্মারের পিতা ইয়াসির, আম্মারের মা সুমাইয়া, তাদের উপর অত্যাচার চলতেছে, নিষ্ঠুর অত্যাচার। তারা ফ্যাল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দিকে তাকিয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবরান ইয়া আলা ইয়াসির, ইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, ধৈর্য ধারণ করো, তোমাদের ঠিকানা জান্নাত। আল্লাহু আকবার। আমি মুহাম্মদ দুনিয়াতে তোমাদেরকে গাড়ি বাড়ি ধন দৌলত না নিয়ে দিতে পারলেও তোমাদেরকে কিয়ামতের মাঠে জান্নাত নিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ।